অবরুদ্ধ গাজাকে স্থায়ীভাবে 2 খণ্ড করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একটি ব্রিটিশ দৈনিকের খবর অনুযায়ী এই পরিকল্পনায় গাজাকে গ্রিন জোন ও রেড জোন নামে 2টি অংশে বিভক্ত করা হবে। পরিকল্পনা অনুযায়ী গ্রিন জোনে ইসরায়েল এবং একটি আন্তর্জাতিক সামরিক বাহিনীর নিরাপত্তা দেবে এবং সেখানে পুনর্গঠন কাজ শুরু হবে। কিন্তু রেড জোনে কোনো পুনর্গঠনের পরিকল্পনা রাখা হয়নি। ইসরায়েল নিয়ন্ত্রিত বর্তমান ইয়েলো লাইন ধরেই এই বিভক্তি কার্যকর করা হবে। একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পুরো এলাকাকে এক করাটা উচ্চাকাঙ্ক্ষা এবং এতে অনেক সময় লাগবে। তবে মধ্যস্থতাকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে এই পরিকল্পনাটি মূলত না যুদ্ধ না শান্তি এর একটি অবস্থা তৈরি করবে। এটি একটি বিভক্ত গাজা তৈরি করবে, যেখানে ইসরায়েলি দখলদারিত্ব পাকাপোক্ত হবে এবং ফিলিস্তিনিদের আত্মশাসন বা বাড়িঘর পুনর্নির্মাণের কোনো সুযোগ থাকবে না। এই পরিকল্পনার মূল ভিত্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনা, যার আওতায় গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহের শুরুতেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বাহিনীর অনুমোদন আদায়ের একটি খসড়া প্রস্তাব পাশের চেষ্টা করছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি গাজায় কোনো মার্কিন সৈন্য পাঠাবেন না বা পুনর্গঠনের জন্য কোনো অর্থ দেবেন না। এদিকে ইন্দোনেশিয়া জানিয়েছে গাজায় সম্ভাব্য শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে তারা প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে 20,000 সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা গাজায় স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজগুলো পরিচালনা করবে। এই রাজনৈতিক পরিকল্পনার মধ্যেই গাজায় এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে। গাজার মিউনিসিপ্যাল ইউনিয়ন শুক্রবার সতর্ক করে জানিয়েছে, উপত্যকা জুড়ে প্রায় 7 লাখ টন কঠিন বর্জ্য জমে আছে। জ্বালানি সংকট, অবকাঠামো ধ্বংস এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে পৌরসভাগুলোতে ন্যূনতম সেবাও দিতে পারছে না। ইউনিয়নের উপপ্রধান আলা আল বাত্তা গণমাধ্যমকে বলেছেন, অবকাঠামোর ভয়াবহ ধ্বংস এবং জ্বালানির তীব্র ঘাটতিতে আমরা এক অসম্ভব সমস্যার মুখোমুখি। তিনি আরও জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 1 মাস পার হলেও গাজার মানুষের জন্য সেবার মানের কোনো উন্নতি হয়নি। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।